মানে ৫টা বছর টানা খুব অসুবিধা এভাবে একটা মিলিজুলি সরকারকে। আচ্ছা, ভবিষ্যৎ বলবে। তবে এই শরিকদের নিয়ে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের মতো অতীত যাদের আছে, বিভিন্ন সময় বিভিন্ন দিকে সরে যাওয়া, তাদের নিয়ে একটা স্থায়ী সরকার চালানো খুব কঠিন। 2019-এর লোকসভা নির্বাচনের পরেই বুঝতে পারছি যে বিজেপির সঙ্গে থেকে বিজেপি সাম্প্রদায়িক চেহারাটা তখন ক্রমশ প্রকাশ হচ্ছিল। এই সাম্প্রদায়িক একটি দলের সঙ্গে থেকে কোনো সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। দাদা, এখন বিজেপির জোট বলা যাবে না, বিজেপি সরকার বলা যাবে না, এনডিএ জোটই বলতে হবে। এই যে মিলিজুলি সরকার যেটা বলা হয়ে থাকে, এটা কি প্রধানমন্ত্রী আদৌ চালাতে পারবেন? কারণ প্রধানমন্ত্রী আগে যখন আমরা টার্মগুলো দেখব, কোনো সময় কিন্তু এই মিলিজুলি সরকার বা জোট সরকার কিন্তু দেখতে পাইনি। আদৌ টিকবে তো 5 বছর? প্রথমত হচ্ছে নরেন্দ্র মোদী, এটা ঠিকই, নরেন্দ্র মোদীর মিলিজুলি সরকার চালানোর কোনো অভিজ্ঞতা আগেও ছিল না। গুজরাটে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন মিলিজুলি সরকার তো চালাননি। তারপর 10 বছর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, ফলে সরকারের উপর একচ্ছত্র আধিপত্য ছিল। এবং একচ্ছত্র আধিপত্য থাকার ফলে যা হয়েছিল যে শরিক আর যারা শরিক ছিলেন এনডিএর, তাদের তেমন গুরুত্ব ছিল না। দেখুন, গত 10 বছরে বা এবার নির্বাচনের প্রচারেও কি এনডিএ শরিকদের নাম শুনেছেন? শোনেননি। মোদির গ্যারান্টি, মোদির গ্যারান্টি। তো এখন বাধ্য হয়ে এনডিএ শরিকদের নিয়ে সরকার করতে হচ্ছে। এখন উনি এনডিএ শরিকদের চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এদের খাতির করছেন। এখন মুশকিল হচ্ছে এরা তো অনেক দাবি দেওয়া পেশ করবে, এবং এদের দেখে ছোট শরিক যারা, তারাও দাবি দেওয়া পেশ করবে। ওই দিলীপ ঘোষ বলেছেন না, হাতি কাদায় পড়লে ব্যাঙে ওলাথি মারে। তো এখন নরেন্দ্র মোদী এবং বিজেপির হচ্ছে সেই অবস্থা, হাতি কাদায় পড়েছে ব্যাঙে ওলাথি মারবে, নানা রকম দাবি দেওয়া পেশ করবেন। এবং সেই দাবি দেওয়া কতটা বিজেপি আপাতত কিছুটা জোড়াতালি দিয়ে সরকারটা শুরু করেছে, কিন্তু লং রানে কতটা তারা সামলাতে পারবেন তার কোনো ঠিক নেই। চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে স্পিকারের পদটি চেয়ে বসে রয়েছেন এবং জোরাজোরি করছেন যে ওই পদটাকে ছাড়তে হবে। এখন স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ বিজেপি তাকে ছেড়ে দেবে কিনা, সেটাও তো ভাবার। ফলে যা মনে হচ্ছে দেখে, এবং বিভিন্ন লোক যারা কী বলবো অভিজ্ঞ মানুষজন, তারা বলছেন যে এভাবে সরকারটাকে দীর্ঘদিন টানতে পারবেন না। মানে 5টা বছর টানা খুব অসুবিধা এভাবে একটা মিলিজুলি সরকারকে। আচ্ছা, ভবিষ্যৎ বলবে। তবে এই শরিকদের নিয়ে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের মতো অতীত যাদের আছে, বিভিন্ন সময় বিভিন্ন দিকে সরে যাওয়া, তাদের নিয়ে একটা স্থায়ী সরকার চালানো খুব কঠিন। দাদা, আপনারা প্রেস মিটে 20টি শর্তের কথা বলেছেন, তার সঙ্গে 3টে আরও আমরা মানে পরে আলোচনা করে যোগ করি, গোটা 23 শর্ত। 23টা শর্ত রয়েছে। আপনারা বিশাল ক্ষেত্রে দাবি করেছেন যে তদন্ত চাইছেন। আপনারা কোনো আইনি প্রসেসে যাচ্ছেন নাকি শুধু এই প্রেস মিট করে তদন্তই চাইছেন? আগে তো এই দাবিগুলো প্লেস করব, আগে এই দাবিগুলো এনডিএ সরকারের কাছে আমরা প্লেস করব, করে তাদের আমরা দেখব যে তারা কতদূর এগোয়, তারা এই দাবি মেনে নেয় কিনা। যদি না মানে তখন আমরা আন্দোলনের পথে যাব, তখন দরকার হলে তখন আইনি বা পন্থার কথা ভাববো। আগে তো ওদের কাছে আমরা প্লেস করব। এখনো পর্যন্ত কোনো আইনি প্রসেসে যাননি? না, এখন যাবো কেন? আগে তো ওদের কাছে দাবিটা প্লেস করতে হবে আমাদের। প্লেস করার পর ওরা যদি দাবি মেনে নেয় তো ভালো, না মানলে তখন আমাদের অন্য পন্থা ভাবতে হবে। দেশ বাঁচাও গণমঞ্চ আন্দোলন, দেশের কথা বলা হচ্ছে, কিন্তু অন্যদিকে রাজ্যে কিন্তু বিশাল দুর্নীতি হয়েছে। তখন কিন্তু আপনারা রাজ্যের সেইভাবে এই যে দুর্নীতি নিয়ে কিন্তু কথা বলতে শুনতে পাই না। কিন্তু কোনো রাজনৈতিক পক্ষের হয়তো বলছি না, আমরা যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই বলছি। যে কোনো সন্ত্রাস, যে কোনো দুর্নীতি, তার বিরুদ্ধেই বলছি। সব রকম দুর্নীতি বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। না, রাজ্যের যে এই যে বিশাল দুর্নীতি, যে খবর পাওয়া যাচ্ছে এদিক ওদিক থেকে কোটি কোটি টাকা বা চাকরি ক্ষেত্রে বহু দুর্নীতির কথা বারবার, সেটা তো আমরা বলছি যে ইডি সিবিআই সঠিক তদন্ত করুক। কিন্তু ইডি সিবিআই যেটা করছে যে অভিযোগ করে কাউকে ধরে রাখছে, মাসের পর মাস আটকে রাখছে, সে অভিযোগের কোনো ফয়সালা হচ্ছে না। তো অভিযোগটাকে ফয়সালা করুক। আমরা বলছি যে অভিযোগ ফয়সালা করো আগে তুমি। এরকম বিনা বা তদন্ত করার নাম করে দীর্ঘদিন আটকে রাখা চলে না, এটা আইনতই সম্ভব, করা যায় না কখনো। দাদা, একটা শেষ প্রশ্ন অবশ্যই করব। 2019 সালে আপনি বিজেপি লোকসভার প্রার্থী হয়েছিলেন, এবং 2024 5 বছরে কি এমন শিক্ষা দিল যে আপনি একদম 180 ডিগ্রি ঘুরে না, 180 কেন, 360 ডিগ্রি ঘুরে গেছি। কারণ 5 বছরে কেন, 2019-এর লোকসভা নির্বাচনের পরেই বুঝতে পারছি যে বিজেপির সঙ্গে থেকে বিজেপি সাম্প্রদায়িক চেহারাটা তখন ক্রমশ প্রকাশ হচ্ছিল। এই সাম্প্রদায়িক একটি দলের সঙ্গে থেকে কোনো সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।